আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। যারা যেখান থেকে দেখছেন সবাইকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মুনাজারা এবং বিতর্কে ছিলেন তৎকালীন যুগের অনন্য অসাধারণ ব্যক্তিত্ব। ছাত্র জীবনের প্রথম দিক থেকেই তিনি গবেষণা, পর্যালোচনা এবং বিতর্কের প্রতি গভীর অনুরাগী ছিলেন। ইসলামী দল এবং উপদলের কেন্দ্রভূমি বসরায় তিনি প্রায় গমন করতেন এবং সেখানকার নেতৃস্থানীয় ভিন্নমতের ব্যক্তিদের সাথে মুনাজারায় অবতীর্ণ হতেন অথবা তাদের সাথে চিন্তা এবং চেতনার বিনিময় করতেন। ইসলাম বিরোধী শক্তির সাথে বিতর্কে তিনি ছিলেন অপ্রতিরোধ্য। একবার তিনি দাহরিয়া গোষ্ঠীর সাথে মুনাজারা করেছেন এবং বিশ্বজগতের স্রষ্টার উপর ঈমান আনয়নের প্রতি দৃষ্টি আকর্ষণ করে তাদের বলেছিলেন, সে ব্যক্তি সম্পর্কে আপনাদের অভিমত কি যে ব্যক্তি বলছে যে আমি বিভিন্ন সম্পদে ভর্তি একখানা নৌকা দেখলাম, সমুদ্রের অতল তরঙ্গ তাতে আঘাত হানছে এবং প্রবল ঝড় বায়ু তাকে প্রতিরোধ করছে, কিন্তু নৌকাটি কোনো মাঝি মাল্লা ও রক্ষক ছাড়াই সমুদ্রের বুক চিরে চলছে, এ কথা কি বুদ্ধি বিবেকের নিকট গ্রহণযোগ্য? তারা সবাই বলল, না, বুদ্ধি বিবেক ও চিন্তার কোষ্ঠী পাথরে এ কথা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উচ্চ স্বরে বললেন, সুবহানাল্লাহ, যখন একটি নৌকা মাঝি মাল্লা ছাড়া চলতে পারে এ কথা বিবেক বুদ্ধির কাছে গ্রহণযোগ্য না হয়, তখন এই গোটা মহাবিশ্ব কিভাবে কোনো স্রষ্টা ও রক্ষক ব্যতীত স্থায়ী প্রতিষ্ঠিত থাকতে পারে? ইমামে আজমের শক্তিশালী যুক্তির কাছে পরাজিত হয়ে উপস্থিত ক্ষেত্রে তারা এক্সিস্টেন্স অব দ্য ক্রিয়েটর অব দ্য ইউনিভার্স তথা মহাবিশ্বের স্রষ্টার অস্তিত্ব মেনে নিতে বাধ্য হলো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই শুধুমাত্র একজন ভালো মুনাজির ছিলেন না, বরং তিনি দারুণ কৌশলীও ছিলেন। একবার তৎকালীন যুগের খলিফা মনসুরের স্ত্রী হুররা খাতুনের সাথে খলিফার বিশাল ঝগড়া হলো। মুহতারামার দাবি, খলিফা ওনার সাথে ন্যায় আচরণ করছেন না। খলিফা বললেন, বেশ, তুমি তাহলে এমন ব্যক্তির নাম উল্লেখ করো যে আমাদের মাঝে বিচার করে দিতে সক্ষম। বেগম হুররা খাতুন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নাম উল্লেখ করলেন। সাথে সাথে খলিফার ফরমানবাহক ছুটলেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দিকে। ফরমানবাহক ইমামে আজমকে দরবারে নিয়ে আসলেন। বেগম সাহেবা এমনভাবে বসেছিলেন যেন পর্দার আড়াল থেকে সব কথা তিনি শুনতে পান। বিচার শুরু হলো। খলিফা মনসুর প্রশ্ন করলেন, শরীয়তের বিধান মোতাবেক একজন পুরুষ কয়জন নারীকে বিবাহ করতে পারবে? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, একজন পুরুষ 4 জন নারীকে বিবাহ করতে পারবেন। খলিফা মনসুর জোর গলায় স্ত্রীর উদ্দেশ্যে বললেন, শুনতে পাচ্ছ? পর্দার আড়াল থেকে তিনি দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে বললেন, হ্যাঁ, শুনছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবার ঘটনা বুঝতে সক্ষম হলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এবার খলিফাকে লক্ষ্য করে বললেন, কিন্তু এই অনুমতি শুধুমাত্র ওই ব্যক্তির জন্য যে ভারসাম্য রক্ষা করতে পারে বলে প্রমাণিত, না হলে একটার বেশি বিবাহ করা ভালো নয়। কেননা মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেন, ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান, অর্থাৎ আর যদি আশঙ্কা করো যে স্ত্রীদের মধ্যে সমতা রক্ষা করতে পারবে না, তবে এক স্ত্রীতেই সন্তুষ্ট থাকো। অতঃপর খলিফা চুপ হয়ে গেলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ঘরে ফিরে এলেন। কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি একটি প্যাকেট নিয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরবারে হাজির হলো। সে বলল, বেগম সাহেবা খুশি হয়ে আপনার জন্য নজরানা হিসেবে 50,000 দিরহাম পাঠিয়েছেন এবং বলেছেন দাসী আপনার কাছে সালাম পাঠিয়েছেন এবং আপনার সত্যবাসনের জন্য চিরদিন তিনি আপনার নিকট ঋণী হয়ে থাকবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি খাদেমকে বললেন, বেগম সাহেবাকে বলবে আমি যা করেছি তা কোনো বিনিময়ের আশাই করিনি, ওটা আমার দায়িত্ব এবং কর্তব্য, তা আদায় করেছি মাত্র। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চাইলেই বেগম সাহেবার দেয়া নজরানা গ্রহণ করতে পারতেন, যেটা ওনার জন্য হালালও ছিল,
কিন্তু তিনি তা গ্রহণ করেননি, বরং সম্মানের সাথে ফিরিয়ে দিয়েছেন। এটাই ছিল ইমাম আবু হানিফার ব্যক্তিত্ব। বর্তমান আলেম সমাজের উচিত হবে ইমামের ফিকহি মাযহাব অনুসরণের সাথে সাথে ইমামের ব্যক্তিত্বকেও পূর্ণরূপে গ্রহণ করা। তাহলে আলেম সমাজ তাদের সেই হারিয়ে যাওয়া সম্মান আবারও ফিরে পাবে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।